নে। দেখছো পা জায়গাটা গেছে, আর উপরে এতখানি নেওয়ার কোনো কিছু আছে? চলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাম্মী হোসেন ডিমান্ড পেজ থেকে চলে আসছি লাইভে। আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে, জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। যদি সবকিছু ওকে থাকে তাহলে একটা রিয়াক্ট একটা শেয়ার করে দিবেন। আজকে একবারে অল্প সময়ের জন্য লাইভটা হবে, ফ্রাইডে স্পেশাল লাইভ। অবশ্যই অবশ্যই আপনাদের জন্য একটা মানে কি বলবো যে একটা হচ্ছে গিফট প্রাইজে আজকে এই ড্রেসটা যাবে। হ্যাঁ, অনেক বেশি সুন্দর ড্রেসটার দুইটা কালারই চমৎকার। আপনাদের কাছে হোপসো অনেক পছন্দ হবে। হ্যাঁ, একটা আমি পরেছি ব্ল্যাক, বহুদিন পর আপু ব্ল্যাক পরেছি, নিজের কাছেই মনে হয় নিজেকে অনেক বেশি সুন্দর লাগতেছে ড্রেসটা পরে। আর সেই সাথে সবার পছন্দের একটা অনিয়ন কালার, এই কালারটাও বেশ সুন্দর। আমি মানে যদি যদি আমাদের স্টকে থাকে তাহলে এই কালারটাও আমি পরে আপনাদেরকে দেখায় দিব, কারণ অনিয়ন কালার হচ্ছে গিয়ে এমন একটা কালার যে যে কোনো স্কিন টোনের বা যে কোনো বয়সের মানুষকেই পরলে পরে সুন্দর লাগে। হ্যাঁ, বেশ উজ্জ্বল লাগে দেখতে, অনেক অনেক বেশি লাক্সারি একটা লুক লাগে। তো আপু এই ড্রেসগুলি আমি আপনাদেরকে দেখাবো। আমি অলরেডি তো পরে আছি ব্ল্যাক, দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ সুন্দর লাগতেছে, তাই না? চলেন দেখি, কয়েকটা কমেন্ট পড়ি শর্ট শর্ট করে, হচ্ছে কি সব কথাবার্তা শেষ করে তাড়াতাড়ি করে ড্রেসও আপনাদেরকে দেখিয়ে দিব। হ্যাঁ, কে কে আসছেন, যারাই আসছেন নোটিফিকেশন তো সবার কাছে যায় না, এসেই না একটা রিয়েক্ট আর একটা শেয়ার করে দিবেন। শেয়ারটা করলে অনেক আপুরাই হচ্ছে গিয়ে আপনাদের শেয়ার জন্য হলেও আমাদের সাথে জয়েন হতে পারবে। ওকে, আর হচ্ছে গিয়ে এখন ইনস্ট্যান্ট যারা দেখছেন রিয়েক্ট শেয়ার দেন, আর পরে যখন রেকর্ডেড লাইভ দেখবেন, যখনই যখনই যে দেখেন না কেন রেকর্ডেড লাইভটা, রিয়েক্ট শেয়ার দিতে ভুলবেন না, কেমন? পারলে নিজের প্রোফাইল শেয়ার করে রাখবেন। সুমা আক্তার আপু হাই, কি খবর? ইসরাত জাহান আপু ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হানিফুল ইসলাম ভাইয়া, তারপরে উমে হাবিবা আপু জয়েন হয়েছে। লিমা আপু ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? এরপরে দিয়া আপু লিখছে যে অপেক্ষার প্রহর শেষ হলো। হ্যাঁ, আমি কিন্তু আজকে অনেক বেশি লেট করি নাই আপু। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তোমাকে তো অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। ব্ল্যাক পরেছি না, ব্ল্যাকে আসলে সবাইকে অনেক সুন্দর মানায়, কিন্তু উর্ফিকা আপু লিখছে সুন্দর। ওকে, ফারহানা আপু লিখেছে শেয়ার দেন, থ্যাংক ইউ সো মাচ। সব ঠিক আছে। ওকে, শুধু কি আজকে দুইটা ড্রেস দেখাবা? জি আপু, দুইটা ড্রেস দেখাবো, এর জন্য একবারে শর্ট সময়ের জন্য লাইভে এসেছি, কারণ হচ্ছে কি এই লাইভটা শেষ করে আবার একটা প্রোগ্রাম আছে, সেখানে আবার যেতে হবে। আর এর জন্য একবার শর্ট একটা লাইভ করবো, তোমাদেরও হচ্ছে কি বেশি বিরক্ত করবো না, আর এই শর্ট সময়ের মধ্যে বেশি করে রিয়েক্টর শেয়ার দিতে হবে কিন্তু, কেমন? আচ্ছা ওয়েট, কটা কত কষ্টের আপু। হ্যাঁ গো পাখি, আই এম সো সরি। হ্যাঁ, আমার আজকে কিন্তু একবারে টাইম মতোই চলে আসছিলাম, বেশি লেট করি নাই। আশা আপু ওয়ালাইকুম আসসালাম। তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারহান আপু আমরা সবাই ভালো আছি, জাস্ট একটু খারাপ লাগতেছে, কালকে হচ্ছে গালিজা মানে আমার আমার নানির বাসায় যাবে আমার মার সাথে। তো মোটামুটি 5-6 দিনের জন্য যাবে। ও দেখা গেছে এটা একটু খারাপ লাগতেছে, এছাড়া আর কিছু না। নিজুম দীপ আপু ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সুমা আপু লিখেছে বিউটিফুল। ওকে, আয়শা আশা আপু ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা, আমি একটু অর্ডারের প্রসেসিংটা বলে দিচ্ছি। ঢাকায় ক্যাশ অ্যান্ড হোম ডেলিভারি 80 টাকা ডেলিভারি চার্জ, ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ, 210 টাকাকে বিকাশ করতে হবে, বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা পাঠাই দিব। পিন পোস্ট করে দেওয়া হচ্ছে বিকাশ নগদ নাম্বার, পিন পোস্ট করার নাম্বারে নগদ বিকাশ যাই করার করে লাস্ট 4টা ডিজিট জানাই দিবা, মিলাই দেখবো টাকা আসছে কিনা, আসলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। সেন্ড মানি করতে হবে, নিজের পার্সোনাল নাম্বার থেকে বিকাশ করো বা দোকান থেকে বিকাশ করো। সেন্ড মানি করবা, দোকান থেকে বিকাশ করলে আগে 10 টাকা দোকানদারকে দিবা, আর বলবা আমাদের নম্বরে 200 টাকা যেন সেন্ড মানি করে দিতে, তাহলে তোমার টাকাটা মাস্ট আসবে। ওকে, মেজাবিন মালিহা আপু ওয়ালাইকুম আসসালাম, তুলি আপু আসছে, তারপর বুশরা আপু আসছে, পলি আপু অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। দুটা কালারই সুন্দর। হ্যাঁ আপু, দুইটা কালারই সুন্দর। বিলাল হালদার আপু জয়েন হয়েছে। মিতা আপু কেমন আছো? তারপরে হচ্ছে গিয়ে এআর রহমান আপু আসছে, নাইট নাহার আপু আসছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন হওয়ার জন্য। চলেন দেখি আগে, আমি গতকালকের দুপুরে লাইভে আমাদের কি 700 রিয়েক্ট হয়েছে কিনা একটু দেখি। রিয়েক্ট থেকে আগে একটা উইনার নিয়ে নেই, গতকালকে দুপুরের রিয়েক্ট থেকে, এরপরে এই লাইভের রিয়েক্ট থেকে আমি উইনার নিচ্ছি। আপনারা এর মধ্যে হচ্ছে গিয়ে ওয়াও সুন্দর কমেন্ট করেন, ঠিক আছে আপু? ওয়াও সুন্দর কমেন্ট করেন। এখনো যারা
রিয়েক্ট শেয়ার দেন নাই এই লাইভে, তাদেরকে বলবো প্লিজ একটা রিয়েক্ট একটা শেয়ার দিয়ে দেন। 241 জন আপুরা দেখছেন, কিন্তু মাত্র 123টা আপু, হ্যাঁ 132টা, সরি 32টা রিয়েক্ট আছে, রিয়েক্টটা বাড়ায় দেন। হ্যাঁ তারপরে হচ্ছে আরাফ হোসেন আপু জয়েন হয়েছে, তোমার পরা ড্রেসটা আমি নিব অবশ্যই আপু, অবশ্যই একবার বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিব এই ড্রেসটা, ট্রাস্ট মি, জাস্ট এইটুকুনি বললাম। আচ্ছা, গতকালকে এই যে এই লাইভটা আমি করেছিলাম, বলছিলাম 700 রিয়েক্ট হলেই চলবে, মাশাল্লাহ 950 রিয়েক্ট হয়ে গিয়েছে। রিয়েক্ট থেকে আগে একটা উইনার নেই, যে রিয়েক্ট থেকে উইনার হবে 300 টাকা গিফট ভাউচারে যে কোনো একটা কিছু কিনতে পারবে। ওকে রেডি 1 2, ও সরি রিয়েক্ট, আরে আমি কমেন্টে চলে গেছি, এই যে চলেন, এই হচ্ছে কি আপু রিয়েক্ট থেকে একজনকে আমি নিয়ে নিচ্ছি। রেডি 1 2 নিলাম, হ্যাঁ নিলাম 3, চলেন দেখি কার নাম আসছে। তাহমিনা আক্তার আপু আসছে, হ্যাঁ তাহমিনা আক্তার আপু কংগ্রাচুলেশন। এই যে তাহমিনা আক্তার আপু কংগ্রাচুলেশন, আপু হচ্ছে কি 300 টাকা গিফট ভাউচারে যে কোনো কিছু মানে কিনতে পারবে, যে কোনো কিছু 300 টাকা গিফট ভাউচারে, ড্রেস হতে পারে, শাড়ি হতে পারে, অর্নামেন্টস হতে পারে, যে কোনো কিছু 300 টাকা গিফট ভাউচার পেয়ে গেল তাহমিনা আপু। আর এই লাইভ থেকে এখন একটা রিয়েক্ট নিয়ে নেই, রিয়েক্ট থেকে আগে একটা উইনার নিয়ে তারপর স্টার্ট করব, ঠিক আছে? তাড়াতাড়ি আপনারা কমেন্ট করেন আপু, মানে সুন্দর ওয়াও নাইস এক একবার এক এক কমেন্ট করবেন, ঠিক আছে? এক একবার এক এক কমেন্ট করবেন। আরে কুইক চলে গেল, এক একবার এক এক কমেন্ট করবেন, না হলে ব্লক খেয়ে যাবেন এক কমেন্ট বারবার করলে। ড্রেসটা এত সুন্দর, এটা কিন্তু আপু 4 পিসের একটা কালেকশন, জামা ওড়না প্যান্ট ইনার সব পেয়ে যাবেন, খালি নিবেন আর বানাবেন। ড্রেস পাওয়ার পরে কেমন লাগলো একটু জানায়ও দিয়েন, আমাকে রিভিউ দিয়ে দিবেন ফাঁকে ঝাঁকে। আচ্ছা, এটা ভাগে পাবেন না, আপনাদের যাদের যাদের বিকাশ করার আমি বলবো বিকাশ করে রেখে দেন, ভাগে পাবেন না আপু, কোয়ান্টিটিটা এতটাই শর্ট, তার মধ্যে হচ্ছে গিয়ে এমন ক্রেজি একটা অফারে দিব আপনাদেরকে আমি। এই যে আপু আমাদের হচ্ছে গিয়ে এই লাইভে 204টা রিয়েক্ট হয়েছে, মাশাআল্লাহ। চলেন দেখি উইনার নিয়ে নেই। রেডি 1 2 নিয়ে নিলাম, হ্যাঁ 3 আছে আছে নূরজাহান আপু কংগ্রাচুলেশন। এই যে নূরজাহান আপু, একটা চোখের একটা হচ্ছে গিয়ে নূরজাহান আপু কংগ্রাচুলেশন, হ্যাঁ নূরজাহান আপু কংগ্রাচুলেশন। আপুর হচ্ছে গিয়ে প্রোফাইলটা একটা চোখের, যাই হোক নূরজাহান আপু হচ্ছে গিয়ে একটা সারপ্রাইজ গিফট পাবেন, ইনবক্সে নক দিলেই ওরা পিকচার দিয়ে দিবে, ইনবক্সে নক দিলেই ওরা পিকচার দিয়ে দিবে, সেখান থেকে যে কোনো কিছু আপনি অর্ডার করতে পারবেন, বললেই হবে জাস্ট কোনটা নিতে চান আমরা পাঠিয়ে দেব প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে গিয়ে এখন দরকার নেই, নাহলে দেরি হবে, আমি স্টার্ট করে দিচ্ছি বিসমিল্লাহ বলে আপু। এইটা হচ্ছে কি আমার পরা ড্রেস, এটা 4 পিসের একটা কালেকশন, জামাটা আর ওড়নাটা সেম ম্যাটেরিয়ালের মধ্যে হবে, সফট একটা জর্জেটের মধ্যে, হ্যাঁ সফট একটা জর্জেট, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা শাইন দিচ্ছে। এটা কিন্তু একটা আপু আপনারা মানে এটার একটা মানে কপি ভার্সনও পাবেন, কপিটা মনে হয় ওয়েটলেস এর উপরে, জানেন তো ওয়েটলেস হচ্ছে কি আমাদের দেশি প্রোডাক্ট, তো এটা কিন্তু আমাদের ওয়েটলেস এর না, তো যেখান থেকেই নেন আপু অথেন্টিক কোনো জায়গা থেকে নেবেন, তাহলে হচ্ছে কি ঠকবেন না এই ড্রেসটা, ঠিক আছে? আর তাছাড়া পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইজ আমি আপনাদেরকে দিব। এটা আপু সফট একটা পিওর জর্জেটের মধ্যে আছে, হ্যাঁ জর্জেটের মধ্যে আছে, সফট একটা জর্জেট, দেখেন আপু শাইনিংটাও যদি দেখেন কাপড়ের তাহলেও বুঝতে পারবেন কিন্তু, হ্যাঁ অনেক লাক্সারি, সেই সাথে মানে একেবারে হালকা হবে, ঠিক আছে? একেবারে হচ্ছে গিয়ে হালকা লাইট ওয়েট হবে, পুরোটার মধ্যে সুতার কাজ করা আছে, যা আছে এগুলি সব আপু হ্যান্ডওয়ার্ক করে দেওয়া আছে, যা আছে সব সুতার কাজ করে দেওয়া, খুব সুন্দর। আবার কন্ট্রাস্ট কালারের একটা বেস কালার বা আপনার হচ্ছে কি বিস্কিট কালারের সুতার কাজ করেছে নেক পোর্শনটা, দেখেন কতটা জড়ো কাজ। সঞ্জিতা বন্যা আপু কি খবর, কেমন আছো? এই যে দেখো আবার ভেতরে না মিরর ওয়ার্ক করে দেওয়া আছে, মানে ব্ল্যাক এর উপরে পুরোটা আপু ব্ল্যাক সুতার কাজ, তার মধ্যে কন্ট্রাস্ট কালার মানে বিস্কিট কালারের সুতার কাজটা দেওয়ার কারণে ফুটে উঠেছে আপু ড্রেসটা, ঠিক আছে? এই গেল গলার কাজটা, ড্রেসের লোয়ার পার্টটা যদি আপু দেখো
অনেক চওড়া করে কয়েকটা, তোমার একটা দুইটা তিনটা চারটা হচ্ছে গিয়ে তোমার প্যানেল করে দেওয়া আছে, মানে তোমার সুন্দর করে ডিজাইন, এক একটা প্যানেলে এক এক রকম ডিজাইন, এগুলো সব হ্যান্ড ওয়ার্ক করে দেওয়া আছে। যারাই আছেন রিয়েক্ট আর শেয়ার দিতে ভুলবেন না প্লিজ, সবাইকে বলে দিচ্ছি। শুধুমাত্র আপনার ড্রেসের মধ্যে না, হাতাটার মধ্যেও, ঠিক আছে, হাতার মধ্যেও কাজ করা অনেক চওড়া করে, ঠিক আছে আপু, অনেক চওড়া করে হচ্ছে গিয়ে কাজ করে দেওয়া আছে, দেখছেন হাতাটার মধ্যে। এটা আপনার ফুল হাতা দিতে পারবেন। আমি 4 কোয়ার্টার করে বানাইছি, কারণ আপু আমি ফুল হাতা পড়তে পারি না, আপনারা জানেন। আর একটু ডিভাইডেড করে বানাইছি, লাইক আমি কোথাও গেলাম, আমি নামাজ পড়বো, দেন এটা পরেই যেন নামাজ পড়তে পারি, হাতাটা এরকম উঠায়, ঠিক আছে, অজু যেন করা যায়, এই কারণে জাস্ট আমি একটু ডিভাইডেড করে বানাইছি। আপনারা যেভাবে খুশি মেক করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা কিন্তু প্লেন, ব্যাক পার্টে কোনো কাজ হবে না। জামাটার বডি আপনারা একবার 56 ইঞ্চি পাবেন, আর জামার লম্বাটা হয়ে যাচ্ছে 49, ঠিক আছে, 49, 56 পাবেন, বডিটা লম্বাটা 49। যদি মনে হয় যে অনেক লং, এই যে ওপর থেকে আপু, ওপর থেকে হচ্ছে গিয়ে এরকম করে কেটে দেন হচ্ছে গিয়ে আপনারা এটাকে শর্ট করে নিতে পারবেন। আমি নিজেও আপু এটা শর্ট করেছি, দেখেন বেশ অনেকখানি আপু আমি কিন্তু শর্ট করেছি। আসলে দেখা গেছে অনেক লম্বা মেয়ে মানুষও তো হয়, তো এটা এমন ভাবে আসলে রেডি করা হয়েছে যেন যত লম্বা মানুষই হন না কেন সেও যেন পড়তে পারেন, আবার যারা শর্ট আছেন তাদেরও যেন কোনো সমস্যা না হয়, ঠিক আছে। ওপর থেকে কাটবেন, মানে আপনার যদি এটা শর্ট করা লাগে নিচে কিন্তু ধরবেন না আপু, নিচে অনেক সুন্দর করে এটা সেট আপটা করে দেওয়া আছে, নিচে থেকে কাটবেন না, তাহলে কিন্তু জামাটা সৌন্দর্যটা অনেকটা নষ্ট হয়ে যাবে। যদি আপনার শর্ট করতে হয়, কাটতে হয়, ওপর থেকে এখান থেকে কেটে ফেলবেন। দেখেন মানে এই কাজটা কতটা লং, বাট আমার এখানে কিন্তু এত লং না, হ্যাঁ, কারণ কি আমি একটু শর্ট করে বানাইছি ড্রেসটা, এটার মধ্যে যেই লংটা আছে ওই লংটা আমি দেই নাই, 49 লং আছে, আমার ড্রেসটা আমি 43 দিয়েছি আপু লম্বা, ঠিক আছে। তো সেখানে ধরেন যে অনেকখানি আমি শর্ট করেছি, তো কিভাবে শর্ট করলাম, আমার নিচের এই কাজটা কিন্তু সমস্তটা যেভাবে যা আছে ঠিক সব সেম ভাবে কিন্তু আছে, কিন্তু আমি ওপর থেকে কেটেছি, যার কারণে দেখেন দেখতে খারাপও লাগছে না, আর পুরো ডিজাইনটাই বডির মধ্যে কিন্তু আছে, দেখতে বেশ অনেক সুন্দর লাগতেছে। আপনারা চাইলে ফুল হাতাও বানাই ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। গলাটার মধ্যে আমি একটু ডিজাইন করেছি, এটা অপশনাল, জাস্ট আপনারা আপনাদের মতো করে যেভাবে খুশি মেক করতে পারবেন। এক সাইডে এরকম লুপ করে দিয়েছি, এক সাইডে এরকম বাটন করে দিয়েছি, একটু ভি শেপের একটা নেক করে দিয়েছি, ঠিক আছে। তো গলা টলা এটা হচ্ছে গিয়ে অপশনাল, আপনার যেভাবে খুশি আপনারা ওভাবেই মেক করতে পারবেন। আর যেহেতু এক সাইডে এরকম বাটন দিয়েছি, এই কারণে আমি হাতাটার মধ্যে এরকম বাটন করে দিয়েছি, ঠিক আছে, জাস্ট ম্যাচ হওয়ার জন্য। তো জামার বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন আপু 56, লম্বাটা 49, সবকিছু বলে দিলাম কিভাবে কি করবেন। আর এইটা হচ্ছে গিয়ে ওড়নাটা, হ্যাঁ, জামার সাথে সাথে ওড়নাটা আপনার সেম ম্যাটেরিয়াল সফট জর্জেটের মধ্যে অনেক বেশি লাক্সারি হাই কোয়ালিটির হবে। প্রোডাক্ট হাতে পেলে নিজেরাও বুঝতে পারবে, ওড়নার চওড়াটা কিন্তু অনেক, মানে সচরাচর এরকম কাজ করা ড্রেসে ওড়না কিন্তু আপনার এত চওড়া হয় না, ঠিক না, এটা তুলনামূলক অনেক পাশ না, অনেক পাশ আপু। আপনি মানে দেখা গেছে যেভাবে খুশি এটা ক্যারি করতে পারবেন। জামার সাথে সাথে পুরো ওড়নার মধ্যে এরকম সুতার কাজ করে দেওয়া আছে, দেখছেন, ম্যাচিং সুতার কাজ, আর সেই সাথে হচ্ছে কি বিস্কিট কালারের সুতার কাজ করে দেওয়া আছে কন্ট্রাস্টে, অনেক সুন্দর। ওড়নার চওড়াটা প্রায় 40-41 ইঞ্চির মতো পেয়ে যাবেন আপু, মানে যেখানে এরকম পার্টি ওয়ার টাইপের ড্রেসে বা 4 পিসের ড্রেসে এত চওড়া ওড়না কখনোই থাকে না আপু, 35-36 সর্বোচ্চ, সেখানে আপু এটা আপনার 40-41 মতো শুধু পাশ হয়ে যাচ্ছে। যেভাবে খুশি আপনি সেভাবে করে ওড়নাটা ক্যারি করতে পারবেন। ও আরেকটা কথা আমি বলি, মানে অরিজিনাল গুলির, মানে যেই প্রোডাক্টগুলো আপনার অরিজিনাল হবে, এই যে ওড়নার মানে এরকম পিকু করে দেওয়া থাকবে, ঠিক আছে, এই যে দেখেন আপু এরকম ওড়নাতে পিকু করা থাকবে আঁচলের দিকে, যেন এক্সট্রা করে মানে সুতা টুতা উঠে যেন না যায়, বা আপনার যেন সেলাই করে নিতে না হয়, বর্ডার করে নিতে না হয়, এই কারণে একবার ফুল রেডি করে দেওয়া থাকবে কিন্তু, ঠিক আছে। আর এইটা আপু সালোয়ারটার ইনারটা, যেটা আপু অরিজিনাল ওটার সাথে আপু সবসময় স্যান্টন পাবেন, এটা মাথায় রাখবেন। আর যেটা কপি ভার্সন সেটাতে কিন্তু আপু আপনার বাটারফ্লাই থাকে, যেটা আপু কপি ভার্সন, মানে ওয়েটলেস এর মধ্যে যেটা হয় না বাংলা কপি,
সেটাতে আপু বাটারফ্লাই থাকবে। হ্যাঁ, আমাদের এটা কিন্তু অরিজিনালটা একবারে পিওর জর্জেটের মধ্যে আছে, সেই সাথে প্যান্ট ইনারটা দেখেন আপনারা নিজেরই বুঝতে পারবেন আপু স্যান্টেনের মধ্যে দেওয়া আছে প্যান্ট ইনারটা। হ্যাঁ, তো আপু একসাথে প্যান্ট ইনারের কাপড় অনেক আছে, আপনার মানে কাপড়ে কমতিও পড়বে না, যত হেলদি আপুরা পরান না কেন বানাতে পারবেন। আর যদি কেউ চান তাহলে এই যে প্যান্ট ইনারের কাপড় তো একসাথে আছে, এখান থেকে আপু কাপড় বের করে আপনার হাতাটা যদি এরকম ট্রান্সপারেন্ট না রাখতে চান, হাতাটার মধ্যেও ইনার আপনি অ্যাড করে দিতে পারবেন, কারণ কাপড় আমরা অনেক দিয়েছি। ঠিক আছে, তো এই হচ্ছে কি কথা। আমি আপু সচরাচর 4 পিসের পার্টি ওয়ার কোনো ড্রেস পরলে আমি হাতায় ইনার দেওয়াটা না পছন্দ করি না। আসলে এক একজন এক এক রকম মানে মানে ইচ্ছা বা পছন্দ থাকে, তো আমি আপু হাতায় কখনো দেই না। তবে আপনি যদি চান যে না আমি হাতাটা এরকম ট্রান্সপারেন্ট হয়ে থাকে বা শরীর দেখা যায় এভাবে আমি পরবো না, সেক্ষেত্রে আপু আপনার বডির সাথে সাথে ইনারটা হাতার মধ্যেও বসাতে পারবেন, কাপড় অনেক দেওয়া আছে। তাহলে আপু এই গেল অল ওভার লুকটা। যে ড্রেসটা আমি পরে আছি এই যে ধরছি, এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন। ঠিক আছে, এই যে আপু ধরছি, স্ক্রিনশটটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন, রেখে দিচ্ছি। তাহলে এই গেল আমার পরে ড্রেসটা। আপনি এরপরে আমি আপনাদেরকে হচ্ছে কি এটার আরেকটা কালারও দেখাই দিচ্ছি। এখন কথা হচ্ছে কি আপু দেখেন, আপনি ওড়নাটা অনেক চওড়া, তো কত ভাবে আপনি নিতে পারতেছেন চওড়ার কারণে। দেখেন আপনি যদি এভাবে করেও রাখেন দেখতে ভালো লাগবে। যেহেতু আপু চওড়া ওড়না, অনেকে হেজাবিয়ান আছেন তারা কিন্তু এই যে ওড়নাটা সচরাচর হেজাব যারা পরি আমরা এভাবে করে ওড়নাটা নেই, তাই না? বা হেজাব নাও যদি পরি, অনেক সময় এরকম চওড়া ওড়না হলে আমরা কিন্তু এভাবে করে আপু ওড়নাটা ক্যারি করি। সেই ক্ষেত্রে আপনি এভাবে করেও যদি ক্যারি করেন তাতেও ভালো লাগবে। মানে পেছনে আপনার দেখা গেছে ওড়নার কাজটা অনেক বেশি, তো আপনি মানে খুব সুন্দর পুরোটা এরকম কাজ দিয়ে ভরা থাকবে। আবার ফ্রন্ট থেকেও একটা সুন্দর একটা লুক চলে আসবে, কিউট না? তাহলে ড্রেসটা আবার আপনি হচ্ছে গিয়ে মানে এভাবে গলায় ওড়না নিবেন, হ্যাঁ এভাবে করেও আপনার দেখতে সুন্দর লাগবে। আবার এটা দিয়ে যদি আপনি হচ্ছে গিয়ে এক্সট্রা কোনো কিছু দিয়ে হিজাব পরবেন না, যদি চান যে এটা দিয়েও হিজাব পরবেন তাও সুন্দর করে হিজাব পরতে পারবেন। যেহেতু চওড়া করে আপু দুই পাশে মানে চওড়া করে কাজ করে দেওয়া আছে হাতের কাজটা, তো আপনি যখন পরবেন মানে খুব সুন্দর হয়ে আপু ফিট হয়ে থাকবে। ঠিক আছে, তো এক কথায় ওড়নাটা আপনি যেইভাবে খুশি সেইভাবে পরতে পারবেন, লাক্সারি একটা লুকও আসবে ড্রেসটার মধ্যে। অনেক সুন্দর, অনেক সুন্দর আপু, কন্ট্রাস্ট সুতার কারণে আরো বেশি ফুটে আছে। এইটা আমাদের আরো একটা কালার। আপুরা একটা কাজ করেন না, আমি এখনই একটা উইনার নিয়ে নিচ্ছি, আপনারা পট করে জাস্ট হাই আর হ্যালো কমেন্ট করবেন। এখন হাই আর হ্যালো কমেন্ট করেন ফার্স্ট ফার্স্ট, এখনই আমি কমেন্ট থেকে উইনার নিয়ে নিব। ঠিক আছে, হাই আর হ্যালো কমেন্ট করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, হাই হ্যালো কমেন্ট করেন। এই গেল হচ্ছে কি আপু আমার আরেকটা কালার, অনিয়ন কালারের মধ্যে আছে, সেম আপু জর্জেটের মধ্যে কন্ট্রাস্ট কালারের বিস্কিট সুতার কাজ করে দেওয়া আছে, মিরর করে দেওয়া আছে, ম্যাচিং সুতার কাজ আছে। ফিনিশিংটা দেখেছেন আপু? আচ্ছা একটু উল্টা পাশ দেখাই তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন ফিনিশিংটা। সম্পূর্ণটা তো মিহি সুতার কাজ, কিন্তু আপু সুতা কোথাও দিয়ে আপু উঠে নাই, খেয়াল করছেন আপু ফিনিশিংটা কোথাও উঠে নাই, এত গর্জিয়াস করে কাজ করে দিয়েছে তারপরেও সুতা কিন্তু কোথাও উঠে নাই। হ্যাঁ, অনেক সুন্দর। আর সেই সাথে আরেকটা জিনিস আপু, অরিজিনাল যেগুলি ওগুলির আপনার আরেকটা জিনিস পাবেন, এই যে দেখেন একবারে হাতা থেকে শুরু করে দুই সাইড টাইট এগুলি সব পিকু করে দেওয়া থাকবে, সেই সাথে ওড়নার আঁচলও আপনার পিকু করে দেওয়া থাকবে। এই যে দেখছেন এগুলি কিন্তু আপু সব পিকু করে দেওয়া, খেয়াল করছেন আপু? অরিজিনাল গুলিতে এরকম একবারে সুন্দর ফিনিশিং, ওয়েল ফিনিশিং করে রেখে দেয় আপু, যেন একটা প্রোডাক্ট হাতে পেলে যে কেউ ফুললি স্যাটিসফাইড হয়ে যায়। ওকে, তো এইটা তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন যদি পছন্দ হয়ে যায়। জামার বডিটা পেয়ে যাচ্ছেন আপনারা 56, জামার লম্বাটা 49-এর মতো হবে, পুরোটার মধ্যে ম্যাচিং সুতার কাজ আর সেই সাথে কন্ট্রাস্ট কালারের সুতার কাজ করে দেওয়া আছে, অনেক চওড়া লোয়ার পার্টের বর্ডারটা করা, হাতাটার মতো কাজ আছে, ফুল হাতা দিয়ে দিতে পারবেন কিন্তু ব্যাক পার্টটা প্লেন হয়ে যাবে। জামাটা আর ওড়নাটা সেম ম্যাটেরিয়াল সফট জর্জেটের মধ্যে, পুরো ওড়না জুড়ে এইভাবে করে কাজ, মানে বেশ সুন্দর লাগে। আর এই পোর্শনটা না জামদানি জামদানির একটা মানে লুক আসে, এই যে এই পার্টটা, হ্যাঁ জামদানির একটা লুক আসে। পার না আসলে পুরোটাই আমার কাছে কেমন যেন একটু জামদানি জামদানি মনে হচ্ছে। হ্যাঁ, আর জামদানি টাইপের যে কোনো ড্রেসই আপু কখনো আপনার চল যায় না, ড্রেস হোক শাড়ি হোক যেই হোক যেটাই হোক না কেন, জামদানি ডিজাইনের কোনো কিছুর আপু চল কখনো যায় না। আর প্যান্ট আর ইনারটা স্যান্টেন, একবারে অরিজিনাল আপু স্যান্টেনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্যান্ট ইনারটা, অনেকখানি কাপড় আছে, আপনারা চাইলে হাতাতেও ইউজ করতে পারবেন যদি কেউ চান। হ্যাঁ, যে আমি বডির সাথে সাথে হাতাতে ইউজ করব,
কোনো সমস্যা নেই, আপনি ইউজ করতে পারবেন। এই গেল অল ওভার লুকটা ড্রেসের। এখন একটু সিলেক্ট করেন, উইনার আমি এখনই নিব, সবার লাস্টে যাকে পাবো তার আগের জনকে আপু উইনার নিয়ে নিব। যারাই আছেন প্লিজ সবাই একটা রিয়েক্ট শেয়ার দিয়ে দিবেন, ঠিক আছে? রেকর্ডেড লাইভটাতেও শেয়ার করে দিবেন। এই লাইভে আমি আগামীকালকে এই লাইভ থেকে উইনার নিব, 700+ রিয়েক্ট হতে হবে, হ্যাঁ? তাহলে আমি রিয়েক্ট থেকে একটা উইনার নিব আগামীকালকে ইনশাল্লাহ। আর এমনি এই লাইভে আমি রিয়েক্ট থেকে এখন ইনস্ট্যান্ট উইনার নিয়ে নিচ্ছি, কোথাও যায় না। এটা কার চেইন বক্স করেন এবার। এখন আপনারা ডিসিশন নেবেন, একটু তাড়াতাড়ি ডিসিশন নেবেন যে অনিয়নটা নেবেন নাকি আপু পরেছি ব্ল্যাকটা নেবেন। এই যে আপু ওনার দুই পারে ওভারলক করা থাকবে, ওনার আঁচলে ওভারলক করা থাকবে, যেন সুতা টুতা আপু উঠে টুটে না যায়, ফিনিশিংটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। একবারে যতটা হাই ফিনিশিং দেওয়া যায় তাই দেওয়া আছে। তো আপু জামা ওনার প্যান্ট ইনার কোনো কিছু আপনার কেনার প্রয়োজন না, এক্সট্রা করে নিবেন আর বানাবেন পরবেন আপু। অনেক সুন্দর সুপারহিট এই ড্রেসটা আপু 2200-2400 টাকার নিচে কেউ সেলই করে না। সেইখানে আপু যদি কেউ হচ্ছে গিয়ে একবারে প্রফিট করবে না, তাও যদি হয় 1800-র নিচে এটা কেউ দিবে না। আপনাদেরকে আমি কি বলেছি আপু, একবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিব আর সবার জন্য। এবার প্রাইসটা বলেই দিচ্ছি, এবার জাস্ট তাড়াতাড়ি করে আপনারা ডিসিশন নিয়ে নেন, হ্যাঁ? তাড়াতাড়ি করে ডিসিশন নিয়ে নেন যে আপনারা অনিয়নটা নেবেন নাকি ব্ল্যাকটা নেবেন। এই সাইড থেকে এভাবে করে ধরো দেখি, আপনারা ডিসিশন নেন আপু, অনিয়নটা নেবেন নাকি ব্ল্যাকটা নেবেন। যে কজন আপু নেবেন সবার জন্য এটার প্রাইসটা ধরে দিচ্ছি, জামা ওনা প্যান্ট ইনার মানে বলার সাথে সাথে আপু অর্ডারটা করে দিয়েন, ভাগে কিন্তু পাবেন না। একটা কালার না পাইলে আরেকটা কালার নিয়ে নিবেন, কারণ সবার জন্য 4 পিসের এই কালেকশনটা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে আমরাই এত কমে দিচ্ছি, মাত্র 1590 টাকা। এখনই অর্ডার করে ফেলবেন, 1590 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস, হ্যাঁ? 4 পিসের একটা কালেকশন, এটা জাস্ট হচ্ছে কি অবিশ্বাস্য একটা ক্রেজি প্রাইসে দিয়ে দিয়েছি। মিস করবেন না, ফার্স্ট অর্ডার করে ফেলেন আপু, ঠিক আছে? মিস করবেন না, জলদি অর্ডার করে ফেলবেন। পুরো জামাটা আর ওনাটা আপু সফট জর্জেটের মধ্যে খুব সুন্দর সুতার মিহি কাজ করে দেওয়া আছে, চওড়া লম্বায় পারফেক্ট। ড্রেসের চওড়াটা আপু 56, লম্বাটা 47-এর মতো ফুল হাতা হয়ে যাবে। ওনার চওড়া লম্বা একবারে অনেকখানি আপু, ওনাটা বড়। সেই সাথে প্যান্ট ইনারটা স্যান্টেনের মধ্যে আছে, কিভাবে সম্ভব? এইটা 1590 টাকা আপনাদেরকে দিয়েছি, না নিতে পারলে আপু মিস। অনিয়ন কালার এটা সবার গায়ে সুন্দর স্যুট করবে আপু, সুন্দর মানায় যাবে। এখন জাস্ট পটাপট অর্ডার করে ফেলতে হবে যে আপুর পরা এই ব্ল্যাকটাই কি নেবেন নাকি অনিয়নটা নেবেন। হ্যাঁ, তাড়াতাড়ি করে অর্ডারটা করে দিয়ে আপু, যদি শেষ হয়ে যায় আমি এই মুহূর্তে, বুঝতেই তো পাচ্ছেন আপু এখন কাজের প্রেশারও অনেক বেশি, সামনে ঈদ, কোনোভাবে আমি এটা রিস্টক করে দিতে পারবো না। সো এখনই অর্ডার করে ফেলতে হবে, ঠিক আছে? যারা যেটাই নেন এখনই অর্ডার করবেন। আমি পিন পোস্ট করে দিয়েছি নগদ বিকাশ নাম্বার, পিন পোস্ট করা নাম্বারে নগদ বিকাশ করে দিয়েন, ঠিক আছে? লাস্ট ডিজিট জানাই দিয়ে অর্ডার কনফার্ম করে দিবে। আচ্ছা, এটা কার চেইন বক্স করে দিয়েন আপু, ব্ল্যাক আর অনিয়ন দেখিয়ে দিয়েছি। চলেন দেখি এবার হচ্ছে কি আমরা উইনারটা নিয়ে নেই। রেডি 1 2 2, রেডি 1 2, এখন কি ছি নাকি? উইনারটা নিয়ে নিচ্ছি, রেডি 1 2 3। সবার লাস্টে যে থাকবে হাই হ্যালো থেকে তার আগের জনকে উইনার নিয়ে নিব। চলেন দেখি কে আছে। আচ্ছা, আপু লিখছে হাই হ্যালো কমেন্ট করতে বলছিলাম, লিখছে যে অনেক। আচ্ছা, নুসরাত জাহান আপু উইনার হতে পারলো না। আচ্ছা, অনেক কমেন্ট করেছে, ঠিক আছে? আমি উইনারটা নিতে পারলাম না, তবে নিচ্ছি। আপনারা কোথাও যায় না, আপনারা জাস্ট হচ্ছে গিয়ে আপু হাই হ্যালো, আপনারা হচ্ছে গিয়ে ব্ল্যাক আর অনিয়ন কমেন্ট করতে থাকেন, ব্ল্যাক আর অনিয়ন কমেন্ট করতে থাকেন। এর মধ্যে আমি হচ্ছে গিয়ে একটু উইনারটা নিয়ে নেই, শেয়ারের উইনারটা নিয়ে নেই। হ্যাঁ, কয়জন শেয়ার করেছেন? আল্লাহ, আজকে তো বেশি আপুরা শেয়ারও করেন নাই। কি করছেন না করছেন আপু? এভাবে করলে কি আমি কন্টেস্ট খেলে কি আগাতে পারবো বলেন? একটু করে শেয়ার করে দিতে হবে যে পাখি আপুরা। বেশি শেয়ার হয় নাই তো, হ্যাঁ বেশি শেয়ার হয় নাই, বাট তারপরও সমস্যা নাই। এই যে দেখেন আপনারা নিজেরাই 98টা আপু শেয়ার হয়েছে, তারপরও আমি উইনার নিচ্ছি, কথা দিয়ে যেহেতু দিয়েছি আমি উইনার নিচ্ছি। আপনারা আপু লাইভটা, রেকর্ডেড লাইভটাতে পরে যখন দেখবেন আপনারা প্লিজ সবাই রিয়েক্টের সাথে সাথে শেয়ারও দিয়ে দিবেন, ঠিক আছে? শেয়ার থেকে আমি একটা উইনার নিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে কে কোনটা নেবেন অর্ডার করে দিয়েন যেন, হ্যাঁ পরে মিস যেন না হয়ে যায়। আমি একটু স্ক্রল করে জাস্ট ফ্রি করে নিচ্ছি যেন আমার উইনার নিতে ইজি হয়। চলেন দেখি, বিসমিল্লাহ। রেডি 1 2 নিয়ে নিলাম, 3। কে আছে? জান্নাতুল আদিবা আপু, কংগ্রাচুলেশন। এই যে
জান্নাতুল আদিবা আপু, জান্নাতুল আদিবা আপু কংগ্রাচুলেশন। হ্যাঁ, জান্নাতুল আদিবা আপু শেয়ার থেকে উইনার হয়ে গেল। জান্নাতুল আদিবা আপু কংগ্রাচুলেশন, আপুর জন্য সারপ্রাইজ গিফট থাকবে। জান্নাতুল আদিবা আপু, ইস একটুর জন্য নিচেই আসিল সুরেয়া জাহান আপুর অনেকগুলি শেয়ার। আচ্ছা, এটাই হচ্ছে গিয়ে কপাল। জান্নাতুল আদিবা আপুর জন্য সারপ্রাইজ গিফট থাকবে, ইনবক্সে নক দিলেই হয়ে যাবে। তোমার গিফট তোমার অ্যাড্রেসে চলে যাবে। এর মধ্যে হচ্ছে কি আমি অনিয়ন বা ব্ল্যাক থেকে উইনার নিয়ে নেই। সবার লাস্টে যে থাকবে তার আগের জন, রেডি 1 2 3। সবার লাস্টে যে থাকবে তার আগের জন। বিলাল হাওলাদার আপু অনিয়ন, কংগ্রাচুলেশন। বিলাল হাওলাদার আপু, এই যে অনিয়ন, সবার লাস্টের আগের জন বলছি, অনিয়ন থেকে বিলাল হাওলাদার আপু উইনার হয়ে গেল। আপুর জন্য সারপ্রাইজ গিফট থাকলো। কংগ্রাচুলেশন আপু। যারা যারা উইনার হয়েছেন তারা একটু ইনবক্সে নক দিয়েন, ঠিক আছে? ইনবক্সে নক দেন, আপনাদেরকে পিকচার দিয়ে দিবে। সেই পিকচার থেকে আপনার যেটা খুশি সেটা পছন্দ অনুযায়ী নিবেন, বললেই হবে, আমরা ওটা পাঠিয়ে দেব আপনার অ্যাড্রেসে। এই তো এখনকার মতো এইটুকুই থাক, আমার একটু তাড়া আছে, যার কারণে আপু চাইলেও আমি আর থাকতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ইনশাল্লাহ কালকে দেখা হবে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।